আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আওলাদিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহারিহি ওয়া আনসারিহি ওয়া শিয়াইহি ওয়া মুহিব্বিহি ওয়া উম্মতিহি ওয়া আলাইনা মাআহুম আজমাঈন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সম্মুখে অষ্টম দর্স তথা অষ্টম ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ হাজির হয়েছি। এতদিন আমার গুরুত্বপূর্ণ পড়া থাকার কারণে অনলাইনে ক্লাসে আসার সুযোগ হয়নি। তো ইনশাল্লাহ আজকে আপনাদের সম্মুখে অষ্টম ক্লাসের মধ্যে অষ্টম দর্সের মধ্যে ইনশাল্লাহ উসুল হাদিসের কিতাব, বড় মশহুর কিতাব মিজানুল আখবার, ওই কিতাবের মুসানিফ হচ্ছে মুফতি আমিরুল হাসান রহমতুল্লাহি আলাইহি। ওনার কিতাবের দরস, ওনার কিতাব, এই কিতাবটি উসুল হাদিসের উপর লিখিত কিতাব। তো সেজন্য আজকের ক্লাসের মূল টপিক বিষয় হচ্ছে ফালা ইউকবালু তাফাররুদু মুনাফিয়ান লিমা রাওয়াহুল জামা মিনাস সিকাতি। এখান থেকে শুরু হবে। তো মূল কথা হচ্ছে, আমার ক্লাসগুলা ফেসবুকে অনলাইন ক্লাসে এবং ইউটিউব চ্যানেলে, ইউটিউব ক্লাসের মধ্যে আমার দরস তাদের যেগুলো ক্লাস আছে, তো ওই ক্লাসগুলো কি অনলাইনে দেওয়া হয়। এগুলো হয়তোবা আমি স্বাভাবিক মানুষ, হয়তোবা আমার মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে, মানে আমার মধ্যে কোনো ভুল থাকতে পারে, স্বাভাবিক এটা। ইবারতের মধ্যে আমি ইবারত পড়ার সময় এবং কোনো একটা বলার সময় হয়তোবা এমন কিছু বা মাথার মধ্যে থাকে না এগুলা, হ্যাঁ। অথচ নাহু সরফ পড়ে ইবারত ভুল করা এটা বড় ধরনের একটা ভুল এটা। তো আপনারা স্মরণে রাখবেন, আমার ইবারতের মধ্যে কোনো শব্দের অর্থ তুলতে গিয়ে অথবা ইবারত পড়তে গিয়ে কোনো নাহু সরফের আলোচনা, কোনো নাহু সরফের তথা কোনো এরাব যদি কোনো ত্রুটি হয়ে থাকে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো এগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে, প্রত্যেকটা শব্দ ধরে ধরে এবং প্রত্যেকটা তাহকিক বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা যাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা ইউকবালু তাফাররুদু, ফালা ইউকবালু কবুল হবে না, তাফাররুদু সাকাত মানে সাকারাবির একক বর্ণনা, এটাকে ইয়াকবালু কি বলা যাবে। তাহলে ফালা ইউকবালু কবুল হবে না, তাফাররুদু সাকাত মানে সাকারাবির একক বর্ণনা কবুল হবে না, মুনাফিয়ান যেটি বৈপরীত্য হয় তথা বিপরীত হয়, হ্যাঁ, তথা আরক দল সাকারাবির কি হয়, মানে মুখালেফ হয়, মুনাফিয়ান লিমা যা রাওয়াহুল জামাত মিনাস সাকাতি। তো বলা হচ্ছে লিমা যা রাওয়াহুল জামাত মিনাস সাকাতি, মানে সাকারাবির মানে সিকাত রাবির বহু বচন না, জামা মানে সেকারাবির একদল, জামাত মানে দল। তাহলে সেকারাবির একদল রাওয়ায়েতের তুলনায় আর একজন সেকারাবির মুখালেফ হয়েছে তথা বৈপরীত্য হয়েছে। তাহলে যে একজন সেকারাবি আছে, ওনারটা কি হবে না, মানে কবুল হবে না। এমনি ইবারতের মূল মফহুম হচ্ছে এটা, ফালা ইউকবালু তাফারুদু মুনাফিয়ান লিমা রাওয়াহুল জামা মিনাস সাকাতি। তো বলা হচ্ছে একদিকে হচ্ছে একজন সাকারাবি, আরেকদিকে হচ্ছে একদল, মানে একদল সাকারাবি। এদিকে একদল যিনি একজন সাকারাবি উনিও বর্ণনা করতেছেন, এবং ওদিকে আরেক দল মানে জামাত অধিক সাকারাবি ওনারাও কি বর্ণনা করতেছেন। তো বলা হচ্ছে মিজানুল আখবার কিতাবের উসুল হাদিসের মধ্যে বলা হচ্ছে যে যেদিকে সাকারাবি একদল, তো বলা হচ্ছে যে কথা একটা কথাকে একজন সাকারাবি বর্ণনা করেছেন এবং ওই এক কথাকে আরো একদল সাকারাবি বর্ণনা করেছেন। তাহলে এখানে বলা হচ্ছে ফালা ইউকবালু তাফারুদু সাকাত। তাহলে ওই একজন সাকারাবির একক বর্ণনা কবুল হবে না,
তত বলা হচ্ছে হাদিস বর্ণনার ক্ষেত্রে একদল সাকারাবি বর্ণনার তুলনায় ওই একজন সাকারাবির একক বর্ণনা কি হবে না, কবুল হবে না। তো বরং মূলত কবুল হবে যে ওইটা যে একদল সাকারাবির কি হবে বেশি গ্রহণযোগ্য। ওয়াইনলাম ইয়াকুনিল মুনাফাতু, দেখেন ওয়ালাম ইয়াকুন এটি মূলত ফেলে মুজারে। তো ফেলে মুজারে লাম কি দেয়, পাঁচ সিগায় সাকিন দেয়। তো এটা মূলত হবে ওয়াইন লাম ইয়াকুন। তো এখন দেখতে পাচ্ছি যে তো লাম ইয়াকুন নি কেন, নি হচ্ছে যে এটা আসাকিনু ইদা হরিকা বিল কাসরা ভিত্তিতে, মানে এটা কি হচ্ছে কাসরা হচ্ছে। তাহলে ওয়াইন লাম ইয়াকুনিল মুনাফাতু, যদি বিপরীত না হয়, হ্যাঁ বিপরীত না হয়, ফাজিয়াদাতু সাকাতু মকবুলাতু, মানে জিয়াদা সাকারাবির মানে সাকারাবির জিয়াদা, তো ফাজিয়াদাতু সাকাতু মকবুলাতুন, জিয়াদা সাকারাবির গ্রহণযোগ্য। দেখেন ওয়াইনলাম ইয়াকুনিল মুনাফাতু, যদি বিপরীত না হয় ফাজিয়াদাতু সাকাতু মকবুলাতুন, তাহলে বলা হচ্ছে সাকারাবির জিয়াদা কি মকবুল। তাহলে সাকারাবির জিয়াটা কি মানে মকবুল হবে, মানে গ্রহণযোগ্য হবে। তারপরে ওয়ামা খুলিফা যা খালেফ মানে যা মুখালিফ হয়েছে বিতাগয়িরি সিয়াকিস সনদি, মানে সনদের সিয়াক পরিবর্তনের মাধ্যমে যা খেলাফ হয়েছে মুদরাজুস সনদ, সেটা হচ্ছে মুদরাজুস সনদ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আবার দেখেন ওয়ামা খুলিফা যা খেলাফ হয়েছে বিতাগয়িরি সিয়াকিস সনদি অথবা বিতাগয়িরি সিয়াকিস সনদ, মানে সনদের সিয়াক পরিবর্তন করার মাধ্যমে যা খেলাফ হয়েছে মুদরাজুস সনদ, সেটা হচ্ছে মুদরাজুস সনদ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ফালা ইউকবালু তাফারুদু সাকাত, মানে ফালা ইউকবালু তাফারুদু সাকাত, না ফালা ইউকবালু তাফারুদু, ফালা ইউকবালু তাফারুদু একক বর্ণনা, মানে একজন সেকারাবি তথা একক বর্ণনা এটা কবুল হবে না। মুনাফিয়ান, যেটা মানে বিপরীত হবে, মানে আর দলের সেকারাবি কি হবে বিপরীত হবে। ফি লিমা রাওয়াহুল জামা মিনাস সিকাতি, মানে সিকাত রাবি এটা জামান যেখানে, মানে সেকারাবির একদল রাওয়ায়দের তুলনায় একজন সেকারাবির বর্ণনা কি হবে না, মানে কবুল হবে না। দেখেন এবার তো একটু কঠিন টাইপের, একটু দেখেন আবার বলি। ফালা ইউকবালু তাফারুদু, মানে একজন সেকারাবির বর্ণনা একজন একক সেকারাবির বর্ণনা কবুল হবে না। মুনাফিয়ান, যেটা মানে বিপরীত হয়ে যাবে, মুখালিফ হয়ে যাবে। লিমা রাওয়াহুল জামা, হ্যাঁ রাওয়াহুল জামা মিনাস সাকাতি, মানে একদল সেকারাবির রাওয়ায়দের তুলনায় আর একজন সেকারাবির বর্ণনা কি হবে না, কবুল হবে না। তাহলে গ্রহণযোগ্য হবে একদল সেকারাবি যা বর্ণনা করেছেন ওইটা কি হবে, এটা মকবুল তথা গ্রহণযোগ্য। ওয়া ইন লাম ইয়াকুনিল মুনাফাতু, যদি বৈপরীত্য হয়, যদি মানে বিপরীত হয়, না ওয়া ইন লাম ইয়াকুনিল মুনাফাতু, যদি এটা নেহি না, ওয়া ইন লাম ইয়াকুনিল মুনাফাতু, যদি বৈপরীত্য না হয়, যদি ওয়া ইন লাম ইয়াকুনিল মুনাফাতু, যদি বৈপরীত্য না হয়, মানে বিপরীত না হয়, মানে মুখালিফ না হয়, ফাজিয়াদাতু সাকাতু মকবুলাতুন, তথা জিয়াদা সাকা কি হবে মকবুল। তাহলে জিয়াদা সাকা কি হবে মকবুল হবে, তথা গ্রহণযোগ্য হবে। ওয়ামা খুলিফা,
যা খেলাফ হয়েছে বিতাগয়িরি সিয়াকি সনদ, মানে সনদের সিয়াক পরিবর্তনের মাধ্যমে যা খেলাফ হয়েছে মুদরাজুস সনদ, সেটাই হলো কি মুজারাদুস মানে মুদরাজুস সনদ। তো ওই উসুল হাদিসের কিতাব মিজানুল আখবার, এই কিতাবটা বড়ই কঠিন। ইনশাল্লাহ আমি প্রত্যেকটা শব্দ লফজ এবং প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে জুমলা নিয়ে ইনশাল্লাহ আমি নাহু সরফ দ্বারা এবং ওই মফহুমের মাধ্যমে বুঝাবার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনাদেরকে আল ইকরা অনলাইন মাদ্রাসা, আল ইকরা অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আল ইকরা অনলাইন একাডেমির এই আইডির সাথে যারা যুক্ত আছেন, ওনারা লাইক কমেন্টস এগুলো করবেন। তো এখানে আমি ইনশাল্লাহ ধারাবাহিকতা ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।